ঐতিহ্যমণ্ডিত শান্তিপুরের রাস উৎসবের এক পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করলেন চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেতা বিভান ঘোষ। ইতিমধ্যে শুরু হয়ে গেছে নদিয়ার শান্তিপুরে ঐতিহ্যমণ্ডিত ভাঙা রাস। তবে রাস উৎসবের উপলক্ষে শান্তিপুরে আনাচে কানাচে একের পর এক আকর্ষণীয় পুজো মণ্ডপ তৈরি করে দর্শনার্থীদের মন আকর্ষণীয় করে তুলছে। এর মধ্যে অন্যতম নাম রয়েছে শান্তিপুর পঞ্চাননতলা YMS ক্লাব। এবছর তাদের পুজো মণ্ডপ সজ্জা শোলা ও সোনালী সুতো দিয়ে সুদক্ষ নিপুণ কাজের মাধ্যমে শিল্পীরা ফুটিয়ে তুলছেন তাদের নিজস্ব শিল্পী সত্তার মাধ্যমে। এই পুজো মণ্ডপ দেখার জন্য ইতিমধ্যে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমেছে। বৃহস্পতিবার রাতে এই পুজো মণ্ডপের উদ্বোধন করেন চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা বিভান ঘোষ। উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ একাধিক ব্যক্তিবর্গ। প্রদীপ প্রজ্বলন ফিতে কেটে পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করেন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ও অভিনেতা বিভান ঘোষ। দুজনের বক্তব্যই শোনাবো। এ নিয়েই প্রতিবেদন হয়ে গেল ঐতিহ্যমণ্ডিত শান্তিপুরের রাস উৎসবের শুভ উদ্বোধন। বলি সবাইকে রাসের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের মাধ্যমে। শান্তিপুরের রাসকে আরও বড় করার অনেক প্রয়োজনীয়তা আছে। সেটার জন্য যা যা করণীয় প্রশাসনিকভাবে বিধায়ক হিসাবে আমি করব। নিশ্চিতভাবে আমাকে সমস্ত কাউন্সিলররা এবং আমার পার্টির যারা আছে, আমি খোলাখুলি বলছি, তারা সহযোগিতা করছেন। এবং তার থেকেও বড় কথা, যে মানুষটার কথা আজকে না বললে খুব ভুল হবে, তিনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ডাকে সাড়া দিয়ে উনি 22 সালে এসেছিলেন। আজকে উনি এসেছিলেন বলেই কিন্তু শান্তিপুরের রাসের আমি গ্ল্যামার শব্দটা ব্যবহার করছি, কারণ শান্তিপুরের রাসকে তো নতুন করে দেখানোর কিছু নেই, কিন্তু গ্ল্যামার শতগুণ বেড়ে গেছে। এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। আগামী দিনেও অপেক্ষা করুন। যদি 25 সাল রাস এবং তারপরে যদি ঈশ্বর আমাকে সুযোগ দেন, তাহলে নিশ্চিতভাবে শান্তিপুরের রাসকে আমি ITI কল্যাণীর মতো সেই জায়গায় নিয়ে যাবো, যাতে বাইরের মানুষ, কলকাতার মানুষ শান্তিপুরের রাস দেখতে আসবে। সেই জায়গায় নিশ্চিত বলেই তো বলেছি, চেষ্টা করছি বলেই তো বলেছি। নিশ্চিতভাবে আপনারা দেখুন না, এর আগে 50% ইলেকট্রিক বিল মুকুব তো কোনোদিন হয়নি। তার জন্য আমরা মনে করি প্রশাসনিক পদ অধিকারী যারা আছেন তারা যত রাসে আসবেন। এর আগেও আপনারা জানেন মাননীয় মন্ত্রী সুজিত বোস এসেছিলেন, তাতে আমরা সুবিধা কী পেয়েছি? দমকলের পারমিশনের প্রসেসটা অনেক সহজ হয়েছে। যত এরকম মানুষরা আসবেন তত এই সুবিধাগুলো আমরা পাবো। এবং তার জন্য নিশ্চিতভাবে রাসকে বাঁচানোর জন্য কিন্তু স্পন্সরের প্রয়োজনীয়তা আছে। খুবই সম্মানিত বোধ করছি, ব্রজবাবু আমাকে এখানে ইনভাইট করেছেন, এখানকার বিধায়ক মশাই। এবং আজকে রাস পূর্ণিমায় প্রথমবার দেখছি, এবং রাস পূর্ণিমায় আসার পরে মনে হলো দুর্গাপুজোতে কোনো অংশে কম না। দুর্গাপুজো কলকাতায় হয়তো অনেক জাঁকজমক করে হয়, এই প্রথমবার শান্তিপুরে এলাম। আসার পরে আমি জাস্ট চমকে গেছি। খুব ভালো লাগছে। প্রত্যেক বছর আসতে চাই এবং রাসের পাশে থাকতে চাই।